ময়নাতদন্তের পর তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারানো ৮ বাংলাদেশির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। ভূমধ্যসাগর হয়ে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে মারা যান তারা। বৃহস্পতিবার দুপুর 12:30টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছালেও পরিবারের বাধার কারণে মরদেহগুলো ঢাকা মেডিকেলে নেওয়া হয় বিকেল 5টার পর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গত 15 ফেব্রুয়ারি লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে প্রাণ যায় ৮ বাংলাদেশির। নানা প্রক্রিয়া শেষে 2.5 মাস পর বৃহস্পতিবার ৮ মরদেহ দেশে পাঠায় লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস, যাদের 3 জনের বাড়ি গোপালগঞ্জ, বাকিদের মাদারীপুরে। বেলা 12:30টার দিকে সৌদি এয়ারলাইন্সের উড়োজাহাজে ঢাকায় পৌঁছায় মরদেহগুলো। এর আগে বিমানবন্দরে আসেন স্বজনরা। ওদের 9 জন লোক নিচে যাইতে চায় নাই, আমার ভাই উঠে আবার উপরে বসছিল, ওদের পরে আবার পিটাইয়া নিচে দিয়ে বক্সটা আটকাই দিছে। দালালের বাপের দ্বারে টাকা দিছি, আমার বাড়ির সাইডে বাড়ি, এই তারে ইচ্ছে করি হেরা বাড়িতেই এই দালালের বিচার চাই। আমার স্বামীরে মারছে, আমার 2টো বাচ্চা ছোট ছোট। খুব মারপিট করছে, এদের আমরা টাকা দিছি 15 লাখ টাকা দিছি, তাতেও মারপিট করে ওই বক্সের ভেতর আটকাইয়ে তারপর হাতে মারছে। এ ঘটনায় মামলা থাকার কারণে সুরতহাল ও ময়নাতদন্ত করার ঘোষণা দেয় পুলিশ। এতে বাধা দেন স্বজনরা। পুলিশ বলছে দ্রুত সময়ের মধ্যে ময়নাতদন্ত শেষ করা হবে, এরপরই হস্তান্তর কার্যক্রম। আমরা এখন পর্যন্ত যে কাগজ আমরা পেয়েছি সেখানে ডেথ অফ কজ, কেন মারা গেছে সে সংক্রান্তে কোনো তথ্য আমাদের কাছে নাই। এসে প্রক্রিয়ায় আমরা যেতে চাই, যেহেতু এটি এই সংক্রান্তে একটা মামলা যেহেতু আছে, আমরা সেটা প্রক্রিয়া অনুসরণ করেই আমরা স্বজনদের কাছে যত দ্রুত সম্ভব আমরা লাশটা ফেরত দেওয়ার ব্যবস্থা করব। নিহতরা ভিজিট ভিসায় ইতালি যাওয়ার চেষ্টা করেছে, তাই ক্ষতিপূরণ পাবে না পরিবার। তবে দাফনের জন্য প্রতি পরিবারকে 35,000 টাকা দেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ডিজি স্যার মৌখিক নির্দেশনা দিয়েছেন যাতে সবাইকে 35,000 টাকা চেক দেওয়া হয়। যদিও বিএমইটি না থাকলে আমরা এটা দিতে পারি না, কিন্তু ডিজি ওয়েলফেয়ার এবং ডিজি বিএমইটি স্যার মৌখিক নির্দেশনায় আমরা এটা বিশেষ বিবেচনায় দিচ্ছি। ভূমধ্যসাগরে 8 বাংলাদেশির মৃত্যুর ঘটনায় বিমানবন্দর থানার মামলায় গ্রেপ্তার রয়েছেন 2 জন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।